চিন্তা করো না। ব্যাস হিয়া একবার ঈশানের সঙ্গে কথা বলতে চাইছিল, তার জন্যই ওরা দুজন ভেতরে গেছে, এসেই পড়বে। এবার হিয়া আবার কি কথা বলতে চাই ওর সাথে? আমার গোটা খেলাটা নষ্ট না করে দেয় মেয়েটা। ওই দেখো ঈশান আর হিয়া এসে গেছে। যদি তুই আমার আত্মা হোস তাহলে আমি তোর ছায়া, আমি কখনো তোকে ছেড়ে যাব না। তুই যখন আমার সাথে থাকিস তখন পৃথিবীটাকে এত সুন্দর মনে হয় যে আমি আর কিছু দেখতেই পাই না। আমি তোকে বিয়ে করব না। আজ এই মণ্ডপ আমাদের সম্পর্কের নয়, আমার মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। আজকে তুই আমার চিতার আগুনকে সাক্ষী রেখে 7 পা ঘুরবি। বল, রাজি তো? হিয়াকে বিয়ে করতে আমি রাজি। এই হলো আসল সুপুরুষের মতো কথা। হে ওপরওয়ালা, তোমায় অশেষ ধন্যবাদ। সরি নম্রতা, আমাকে ক্ষমা করে দিস। তুই কেন চলে গেলি এভাবে? কেন আপনি মিথ্যা কথা বললেন ঈশানকে? হ্যাঁ, কেন বললেন অদিতের লোক আমাকে তুলে নিয়ে গেছে? কি চাইছেন আপনি? তোর কি মনে হয় কি চাইতে পারি আমি? আমি চাই তুই ঈশানের জীবন থেকে সরে যা আর হিয়ার বিয়ে হোক ঈশানের সাথে। ঈশান আর হিয়া দুজনে এই ব্যাপারটা চায় না। আপনি তো নিজে দেখেছেন যে হিয়ার জন্য আমি আমার নিজের ভালোবাসা ছেড়ে দিয়েছিলাম। এবার ওরা যদি না চায় তখন আমি কি করতে পারি? ওরা যা চায় সেটাই আমি করছি। এবার আমি আপনার সত্যিটা এক একজনকে বলবো। বলে দে যা গিয়ে সবাইকে। আই ডোন্ট কেয়ার। দুঃখ শুধু আমার একটা বিষয় হবে, যে বেচারি নম্রতা ঈশানের বউ হওয়ার আগে ঈশানের বিধবা হয়ে গেল। কি করতে চান আপনি ঈশানের সাথে? কি করতে চান আপনি ওর সাথে? তুই সত্যি জানতে চাস যে আমি তোর ঈশানের সাথে ঠিক কি করতে চাই? তাহলে দেখ। আমি আমার রাস্তায় আসা সব কাঁটা, সব বাধাকে একেবারে উপড়ে ফেলে দিই। তাহলে এই অদিত তো একটা ছোট্ট নুড়ি, কিন্তু এই নুড়ি যদি ভুল করে একবার ঈশানের মাথায় পড়ে যায় তাহলে রক্তপাত তো হবে।
সহজ করে বলি, এখন তোর ঈশান ছুটতে ছুটতে অদিতের কাছে ঢুকবে। তোর সাহস কি করে হলো? তারপর অদিতকে গিয়ে জিজ্ঞেস করবে, বল কোথায় আছে আমার নম্রতা। হতে পারে এই সব কথা বলতে বলতে ওদের দুজনের মারামারি শুরু হয়ে যায়, আর তোর ঈশানের হাতটা চলে যায় অদিতের গলায়। তারপর তোর ঈশান দেখবে যে অদিতের পিঠে তো অলরেডি ছুরি ঢোকানোই আছে। এবার বল বাকি লোকেদের কি মনে হবে? এটাই তো, যে এসিপি ঈশান অদিতকে রাগের মাথায় মেরে ফেলেছে। কেন 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 করছেন আপনি ঈশানের সাথে এইগুলো? তারপর হবে ঈশানের যাবজ্জীবন কারাদণ্ড। তোর ঈশান সারা জীবন জেলেই পৌঁছবে। এইটুকু তো তুই জানিসই যে ঈশান আর অদিতের শত্রুতার কথা তো সবাই জানে। সবাই তো জানে যে এসিপি ঈশান আর অদিত দুজন দুজনের চরম শত্রু। তারপর তো সবাই খুব সহজেই মেনে নেবে যে হ্যাঁ, এসিপি ঈশানই অদিতকে মেরেছে। ঈশান জেলে, তারপর কোর্টরুমে ড্রামা, তারপর ফাঁসি, এক্সেট্রা এক্সেট্রা। আমি তোকে সব বুঝিয়ে বললাম নম্রতা, এর থেকে বেশি কিছু বোঝানোর এনার্জি আমার মধ্যে নেই। বাকিটা তুই নিজেই বুঝে নে। প্লিজ মাসি, প্লিজ প্লিজ এরকম করবেন না। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, আর হিয়াও তাই চায়। কেন কেন করছেন আপনি এইসব? আর তুই একটা কথা কান খুলে শুনে রাখ নম্রতা, যদি তুই বিয়ে করিস বা তোর জন্য যদি ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। সারা জীবন ওকে জেলে পৌঁছতে হবে, বুঝেছিস? আপনি আপনি কেন এরকম করার চেষ্টা করছেন? আপনি জানেন যে হিয়ার জন্য আমি আমার ভালোবাসা ত্যাগ করতে রাজি ছিলাম, কিন্তু ওরা তো চায় না। কি বলছিস? করতে পারেন না, তুমি এরকম করতে পারো না। আরে বাবা, এসব করা হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে নম্রতা। দেখলি তো তুই, ঈশান ছুটতে ছুটতে গেল তোকে খুঁজতে। এই সব কিছু আটকাবে কি করে সেটা তুই দেখে নে। শুনুন, আপনার তো আপাকে নিয়ে সমস্যা। আপনি ঈশানকে ছেড়ে দিন। আপনি আপাকে শাস্তি দিন। বললাম এতবার ধরে তো একই কথা বলছি, করিস না ঈশানকে তুই বিয়ে। বাইরে গিয়ে সবাইকে বলে দে যে তুই এই বিয়েটা করতে পারবি না। বলে দে যে তুই এখন আর ঈশানকে বিয়ে করতে চাস না। যদি তুই এমনটা না করিস, তাহলে ঈশান, জেল, ফাঁসি, কোর্টরুম, ঈশানের জীবনটা তখন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে, তাই না? আপনি এটা করতে পারেন না মাসি। আপনি কেন করছেন? আপনি বলুন না আমায় কি করতে হবে। এই কথাটা তুই ওপরে বসে থাকা তোর মাকে জিজ্ঞেস কর যে তোর মাসি কি কি করতে পারে। আমার যা করার ছিল সেটা করা হয়ে গেছে নম্রতা, and I'm so sorry for all this. আমি তোকে সব বলে দিয়েছি তোকে কি কি করতে হবে। কি করে করতে হবে সেটা তুই বুঝে নে। আর আরেকটা কথা, হ্যাঁ, বাইরে যতই তোর সামনে কেউ কান্নাকাটি করুক, পায়ে এসে পড়ুক, হাত জোর করুক, মরে যাক, বা কারোর হার্ট অ্যাটাক হোক, বা কারোর বিপি আপ ডাউন করে সে মরে যায়, তুই শেষ পর্যন্ত এটাই বলে যাবি যে আমি এই বিয়েটা করতে পারবো না। তুই না এমন কিছু করিস নম্রতা, এত ঘৃণা তৈরি করে দিস তুই ওদের মনে তোর প্রতি, যে যতবার ওরা তোর নামটা নেবে ততবার যেন ওদের মনে হয় যে ওরা কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। अपने रूठे ने सपने टूटे ने
अरमान सी दिल दे सब गए लुटे ने না এই বিয়ে হতে পারে না। তনু, এখন সবকিছু তোর হাতে মা। একমাত্র তুই আমাদের বাঁচাতে পারিস বদনাম হওয়ার থেকে মা। আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না হিয়া। मैलवा उडारियां खाबां दे देस मैलवा उडारियां खाबां दे देस मैलवा उडारियां खाबां दे देस मैलवा उडारियां उडारियां खाबां दी खाबां दे देस उडारियां নিজের মেয়ের বিয়ে অবশেষে ঠিক করালো ঈশানের সাথে। নিশ্চয়ই নম্রতা চলে যাওয়ার ব্যাপারেও মাম্মারই হাত আছে। सीने में दिल जैसे बरसा गया एक पल में सब कुछ बिखर सा गया वारियां वारियां थी जाने वारियां 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 थी जाने वारियां हारियां हारी मैं ते सब हारियां এগিয়ে আসুন, গাঁট ছড়া বাঁধতে হবে। टूटे हैं पंख रह गई उडारियां टूटे हैं पंख रह गई उडारियां আমার একটা সত্যি আছে যেটা তোমার জানা উচিত। বলো কি সত্যি? আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, গুলি লেগে গেছিল আমার। অপারেশনের সময় আমরা এটা জানতে পারলাম, আর আমাদের মনে হলো যে আমাদের আপনাকে এই কথাটা অবশ্যই জানানো উচিত। এই সমস্যাটা ঠিক হওয়ার চান্সেস একটু কম, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব। আমি তোমার সন্তানের মা কোনোদিনও হতে পারবো না ঈশান। আমি কোনোদিনও তোমাকে আর রেণুকা আন্টিকে সেই খুশি দিতে পারবো না। সংকল্পের জন্য হাতটা বাড়িয়ে দিন। আপনি এবার শুরু করতে পারেন। আমরাই হয়তো ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। নম্রতা কেন এমন ব্যবহার করলো আমাদের সাথে? ওকে নিয়ে কত কিছুই না আমি ভেবেছিলাম। এই বিয়েটা নিয়ে ওর যেমন স্বপ্ন ছিল, তেমনি আমাদেরও একটা স্বপ্ন ছিল। আমার তো আত্মবিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। এরম বলো না গো। এবার আপনারা দুজন 7 পাকের জন্য উঠে দাঁড়ান। আজ থেকে তোর আর আমার রাস্তা আলাদা। প্রার্থনা করি যে জীবনের সব সুখ তোর হোক, তুই সুখে তোর জীবন কাটা। আমার আয়ু যেন তুই পাস। এবার পরের 3 পাকে কোণে আগে থাকবে। শপথ করুন, বলুন, আমি সর্বান্তঃকরণে স্বামীর দীর্ঘায়ু কামনা করি।
এটা নাকি আমার নিজের মা সব রকম ব্যবস্থা করে নিজের এক মেয়ের বিয়ে ঠিক দিয়ে দিল, আর অন্য মেয়ের যে জীবন শেষ হয়ে যাচ্ছে সেদিকে কোনো নজরই নেই। এবার পাত্র বধূর স্মৃতিতে সিঁদুর দান করুন। তুই বিয়ে করবি তো, কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখ যে আজকে তুই আমাকে নয় আমার মৃতদেহকে বিয়ে করবি। এবার পাত্র বধূকে মঙ্গলসূত্র পরিয়ে দিন। এটাই তোর সেই সারপ্রাইজটা, যেটা দেখেই তুই খুশি হয়ে যাবি। নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না হিয়া, কিচ্ছু না। ওকে ছাড়া আমি একটা জীবিত লাশের মতন। আজ এইটুকু ব্যথা পেয়েছি, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। তাহলে ভেবে দেখো, যখন নম্রতার কিছু হয় তখন আমার কি অবস্থা হয়। থ্যাঙ্কস মা, তুমি এই বাড়িতে অনেক সম্মান, অনেক ভালোবাসা পাবে। তোমার কোনোদিনও নিজের এই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা হবে না। আমি তোমার এই ঋণ কখনো ভুলবো না। আরে মা, থাক থাক থাক, আয় বাবা, সুখী হ, ভালো থাক। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब गए लुटे ने फिक्की पै गई हत्थां दियां लालियां ओ फिक्की पै गई हत्थां दियां लालियां खाबां दे देस मैं लवां उडारियां खाबां दे देस मैं लवां उडारियां उडारियां खाबां दी खाबां दे देस उडारियां दादू, दीदा, रेणुका आंटी, ईशान, आई एम सो सॉरी। प्लीज আমায় ক্ষমা করে দিও। টিকিট, আরে ম্যাডাম টিকিট। কোনের মতো সেজে আছে, মনে হচ্ছে ওর বিয়ে হয়নি, কোনো কারণে বাধা পড়েছে মনে হয়। আরে বাবা, অনেক হয়েছে, কেন চোখে জল ফেলছিস?
আজ আমার মেয়ে তার ভালোবাসাকে পেয়েছে। আজ কাঁদার নয়, আনন্দ করার দিন। আমায় প্রমিস কর যে তুই তোর লাইফটা ভালো করে কাটাবি আর সবসময় আনন্দে থাকবি। তুই একবার এই ইচ্ছাই তো প্রকাশ করেছিলি না? এবার দেখ, জীবন এবার তোকে আবার সেই সুযোগটা করে দিয়েছে। সবই ভাগ্যের ব্যাপার। কাউকে অনেক দেয় আর কারোর থেকে সব ছিনিয়ে নেয়। কেউ কারোর থেকে কিছু ছিনিয়ে নেয়নি, ও নিজেই বিসর্জন দিয়েছে নিজের সুখ। ওরে মা, অতীতে তনু এই পরিবারের সম্মান বাঁচিয়েছে, আত্মত্যাগ করেছে। আজ তুইও তাই করলি। তোর এই ঋণ কিভাবে পরিশোধ করবো মা? উপরওয়ালা তোকে সারা জীবন ধরে আশীর্বাদ করবেন রে মা। এই সব ছোট ছোট ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত ছিল। এখানে নম্রতার নয়, আমার হিয়ার বিদায় হচ্ছে। চলো ভাই, এবার নিয়ে যাও গাড়িটা। ভাগ্য দেখো, নম্রতার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হলো হিয়ার। কে জানে নম্রতা কোথায় আছে। আরে ম্যাডাম, পরের স্টপটাই লাস্ট স্টপ। প্রার্থনা করি যে তুই সর্বদা খুশি থাক, তোর যেন কোনো বিপদ না হয়। তুই সারা জীবন হাসি খুশি থাক, আর পারলে আমাকে ভুলে যাস। হিয়া, এটা আমাদের নতুন বাড়ি, ঈশানের ঠাকুরদাদার তৈরি। এটার উপর কোর্ট কেস চলছিল, আর এখন এটা আমাদের। ঈশানের কাকা চাইছিলেন যে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকি। আর তোমার গৃহপ্রবেশ দিয়ে এটা শুরু হচ্ছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। ঈশান, বাবা, আজ যেটা হলো সেটা একটা দুঃস্বপ্নের মতো। আর দুঃস্বপ্ন তো ভুলে যাওয়াই ভালো, তাই না? আর সত্যি এটাই যে এখন তোমরা স্বামী স্ত্রী। ওপরওয়ালারও তেমনই ইচ্ছে। বাবা ঈশান, এত সুন্দর বউ এনেছিস, মুখে একটু হাসি আন এবার। দুনিয়া কি অ্যাডভান্স হয়ে গেছে না? এখন তো এক্সচেঞ্জ অফারে কোণে পাওয়া যাচ্ছে। আর এমনিতে ওই অফার টফারকে ওটা ভরসা করা যায় না, তাই না? এসো মা, ভেতরে এসো।
सफर है ये क्या मंजिलें कैसा सफर है ये क्या मंजिलें कि अपनों से ही हो गए फासले न सोचे तो चाहत के ये सिलसिले के चाहा जिसे मिल के भी ना मिले खारियां खारियां किया खारियां 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 किया खारियां प्यारियां प्यार तो मैं दीवारियां टूटे हैं पंख रह गई उडारियां उडारियां এসো মা। আচ্ছা বৌদি, টিম ভাগ করে নাও। আরে তোমাদের যুগের ওই যে খেলাটা কি রিং খোঁজার না কি সব, চলো এটা খেলা যাক। শোন বাবা ঈশান, যদি রিং মাস্টার হতে হয় তাহলে একবারে রিংটা খুঁজে বের করিস, না হলে এই বউয়েরা সার্কাসের বাঘ বানিয়ে রেখে দেয়। আমায় ক্ষমা করে দিস ঈশান, আমি তোকে দেওয়া কোনো কথাই রাখতে পারলাম না, শুধু একটা প্রতিজ্ঞার জন্যে। আমি তোর মাকে কথা দিয়েছিলাম। তুই আমায় কথা দে যে তুই এইভাবেই আমার ছেলেটার খেয়াল রাখবি। কি হলো ঈশান, দাও তোমার রিংটা। যে সবার আগে এর মধ্যে থেকে আংটি খুঁজে পাবে সেই জিতবে। চলো না গাইস, স্টার্ট করো। আরে যে আগে পাবে এই রিং সে হবে এই বাড়ির কিং। ওই কেন রে, ইয়াও তো জিততে পারে, কি তাই না? তা না তো আর কি বাবা, আমি কখন মানা করলাম? হিয়া জিতলে হয়ে যাবে কুইন। হ্যাঁ। আরে নাও, চল নাও, চল নাও, খেল নাও, খেল, হিয়া, start তোকেই করো। জিততে হবে। জিততে হবে কিন্তু তোমায়। নাও 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 নাও, স্টার্ট করো। এই গেমটা তো আমিই জিতবো নম্রতা। ঈশান, ঈশান দাদা, এটা কি করলি? কোনো ব্যাপার না হিয়া, পুরনো অভ্যেস তো ধীরে ধীরে বদলাবে, তুমি চিন্তা করো না। কি যে হবে আমার ছেলেটার, নম্রতা সব ধ্বংস করে চলে গেল। কি করছো? মাথা ঠান্ডা রাখো, কি করছো? ওর সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না, না ওর সাথে না ওর কোনো জিনিসের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি সব চিহ্ন মুছে দেব, সব স্মৃতি সরিয়ে দেবো ওই বাড়ি থেকে। আমি সব শেষ করে দেব, সব শেষ করে দেবো। কাকু 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 প্লিজ, কাকু প্লিজ, কাকু প্লিজ, সব চিহ্ন কাকু মুছে দেবো। কাকু কাকু প্লিজ, কাকু একটু সামলাও নিজেকে। কি করে শান্ত হব, কি করে শান্ত হব মহল, আমি কি করে শান্ত হব? আমাদের পায়ের তলা থেকে জমি ছিনিয়ে নিয়েছে ওই মেয়েটা, আমাদের কথা ভাবেইনিও না, আমাদের না ঈশানের। কত ভালো মন আমাদের ওই হিয়ার, যে আমাদের বাঁচিয়ে দিয়েছে। না হলে বল বল, তুই বল, না হলে কি অবস্থা হতো আমাদের, কি হতো? আমরা কিভাবে মানুষের কাছে মুখ দেখাতাম?
কাকু প্লিজ দেখো দেখো বাদ দাও এসব। কাকু প্লিজ করছো এবার থামো। দাদা না 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 না, এটা নয়, এটা নয়। এই শোকে নম্রতা স্মৃতি জড়িয়ে আছে, এটা না। কেন তুমি নম্রতার কথা ভাববে? যখন ওই চলে গেছে এটা রেখে কি লাভ? এটাকেও যেতে দাও। দাদা শান্ত হও। তুই আমার সব থেকে ভালোবাসার নাতনি। মিথ্যে কথা, আমি তোমার একমাত্র নাতনি। কেন নম্রতা, তুই কেন এমন করলি আমাদের সাথে? সত্যি আমাদের নম্রতা খুব ভালো মেয়ে, কিন্তু আজও এমন ঘটনা কেন ঘটালো? এমন করছিল যেন নম্রতা নয়, কোন অন্য মেয়ে। আজ কারোর দুঃখ, কারোর কষ্ট কিছুই দেখতে পেল না কেন? কেন এমন করলো? এই কথাটাই তো আমাকে ভাবাচ্ছে গো। আমাদের নম্রতা তো এরকম নয়। ও তো কাউকে কষ্ট দেখতেই পারে না। তাহলে আজ এমন কি হলো? গো দিদি, যে ও কারোর কথা ভাবলো না? জানি না ওর মা কোথায় একা একা ঘুরছে, কেমন আছে ও। হে আমার ওপরওয়ালা, আমার মেয়েটাকে তুমি দেখো, ওর পাশে থেকো তুমি। ও একা, একদম একা। চলে গেল, কিন্তু আমাদের ঈশানের জীবনটাকে বরবাদ করে দিয়ে গেল। জানি না কি হবে এবার আমাদের বাড়িটার। আমার সংসারে তো সুখ এসেও এলো না। আমার ছেলেটা তো ভেঙেই পড়েছে। জানি না ও আর কোনোদিনও প্রাণ খুলে হাসতে পারবে কিনা। জানি না মম, দাদা কোথায় চলে গেল। ফোন করলাম, দেখলাম ফোনটাও ফেলে গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে ও নিজের কোনো ক্ষতি না করে ফেলে। আরে বলেছি তো, কোনো টেনশন নেই। শ্যাঙ্কি গেছে তো, ওকে ঠিক খুঁজে নিয়ে আসবে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? হিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। তোমার দিদা। হ্যালো, হাই দিদা, প্রণাম নিও। কেমন আছো তোমরা? আমরা ঠিক আছি মা, তুই কেমন আছিস? ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ দিদা, সব ঠিক আছে। তুমি জানো খুব মজা হচ্ছে এখানে। ওই যে আংটি খুঁজতে হয় একটা কি নিয়ম আছে না, ওইটাই খেলা হচ্ছিল এতক্ষণ। শ্যাঙ্কি, তুমি একা? ঈশান কোথায়? ওকে পাওনি বুঝি? ও মা গো মা, আমার তো ভীষণ ভয় করছে। মাঝপথে সব নিয়ম কানুন বন্ধ করে দিয়ে ঈশান এভাবে কি করে চলে গেল বলো তো? এমনিতেই এত টেনশনে ছিল ছেলেটা, রাগের মাথায় কিছু একটা না করে বসে। আমার দেওরের জীবনটাই শেষ করে দিল ওই নম্রতা নামের আপদটা।
এটা কার গলা ছিল হিয়া? কোথায় ঈশান? ঈশান ঈশান এখনো বাড়ি ফেরেনি? ঈশান তোর সঙ্গে নেই তাই না? হিয়া কিছু বলছিস না কেন তুই? না না দিদা, ও একটু বাইরে গেছে, হয়তো চলে আসবে এক্ষুনি। তুমি চিন্তা করো না, হ্যাঁ? আমি তোমাকে পরে ফোন করছি। বাই। হিয়া হিয়া ঈশান বাড়িতে নেই। প্লিজ মাইন্ড ইউর টাং। আমি আমার বোন নম্রতার ব্যাপারে কোনো উল্টো পাল্টা কথা শুনতে চাই না। হিয়া, মা, রেণুকা আন্টি, তুমি একদম টেনশন করো না, আমি ঈশানকে ঠিক খুঁজে নিয়ে আসবো। এসব কি বলছো তুমি? এই তো সবে গৃহপ্রবেশ হলো আর তুমি এই অবস্থায় বাইরে? আন্টি, এই সব কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট ঈশানকে খুঁজে আনাটা, তাই না? এত রাত হয়ে গেছে, এই বাড়ির নববধূ তুমি এই অবস্থায় বাইরে যাবে? এই বাড়িতে এসব চলবে না। আমি এই মুহূর্তে শুধু এইটুকুই জানি যে আমি ঈশানের ওয়াইফ, আর যদি আমার হাজবেন্ড বাইরে থাকে তাকে যত রাতেই আমাকে খুঁজতে যেতে হোক না কেন, আমায় যেতে হবে। আরে এক মিনিট। এই পরিবারের সব থেকে বড় আমি, আর আমি সিদ্ধান্ত নেব যে কোনটা ঠিক কোনটা ভুল। হিয়া ঠিকই বলেছে, ও আজকালকার মেয়ে, নিজের খেয়াল নিজেই রাখতে পারে। ঠিক আছে বাবা, এমনিতেও বাইরে থেকে এসেছে তো, তাই ইন্ডিয়ান বৌমা হতে একটু তো টাইম লাগবেই। যেতে দাও আজকালকার মেয়েকে। কালকে থেকে কিন্তু এসব চলবে না। বলেছিলাম না ছায়ার মতো সবসময় তোর সঙ্গে থাকবো। করতে চাই না আমি তোকে বিয়ে। কি হয়েছে? আচ্ছা, তুই আমায় ছবল মারতে এসছিস? তোর কি মনে হয় তোর মধ্যে বেশি বিষ আছে? না, তোর মধ্যে কোনো বিষ নেই। তুই যদি সত্যিকারের বিষ দেখতে চাস, আমায় ছবল মেরে দেখ, বুঝতে পেরে যাবি যে কতটা বিষ আছে আমার মধ্যে। এটা কোনো সাধারণ বিষ না, নম্রতার দেওয়া বিষ। আমার পুরো জীবনে বিষ মিশিয়ে দিয়ে চলে গেছে, আর তোর মনে হয় আমি তোকে ভয় পাবো? ছবল মেরে দেখ আর পরখ করে নে যে আমার মধ্যে বেশি বিষ আছে নাকি তোর মধ্যে। ঈশান, 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 বাড়িতে সবাই তোমাকে নিয়ে টেনশন করছে। ঈশান, সাপ! নম্রতা, আরে লোক হাইট সব ফিটফাট। ভাই ওই দেখ। এই যে সুন্দরী, বলছি একা একা কোথায় চললে?
এই যে সুন্দরী, বলছি একা একা কোথায় চললে? আমাদেরও নিয়ে চলো না সঙ্গে। আমরাও সঙ্গেই যাই তোমার। বললে যাবো সঙ্গে নাকি? যেতে পারি। আরে দাঁড়া, আমরাও যাবো তোর সঙ্গে। নিচে এসো না ঈশান। আরে ভয় পাওয়ার দরকার নেই, ওর মধ্যে বেশি বিষ নেই। ঈশান সব কি মজা হচ্ছে, প্লিজ নিচে এসো। ঈশান সাপটা তোমায় ছোবল মারবে, নামো। হিয়া, এই যাও তো তুমি এখান থেকে যাও। ঈশান নিচে এসো না প্লিজ। আমি বলছি না যাও এখান থেকে, যাও। ঈশান, ঈশান এরকম কিছু করো না। একবার রেণুকান্তের কথা ভেবে দেখো প্লিজ। এমনি কত চিন্তায় আছে, একবার মল্লিকার কথা ভেবে দেখো। আমার কি হবে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? ঈশান, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমার ওয়াইফ। প্লিজ নিচে এসো, হাত দাও আমায়। খুব মরার ইচ্ছে হয়েছে তাই না তোমার? তাহলে আমি ওপরে আসছি, দুজনে একসাথে মরি আজকে, চলো। যদি তুই আমার আত্মা হোস তাহলে আমি তোর প্রতিচ্ছবি। কোনো দিন আমি তোকে ছেড়ে যাব না। কি বললে তুমি? তুমি আমার জন্য নিজের জীবন দিয়ে দেবে? তুমি জানো হিয়া, ও এটাই বলতো, ঈশান তুই আর আমি কখনো একে অপরের থেকে আলাদা হব না। আমি তোর ছায়ার মতো। আমি বলেছিলাম ওকে যে ছায়ারা সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু না, ও মানলো না। কোথায় ও? কোথায়? ঈশান নিচে নামো, তুমি নিচে নামো। কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে, যাও। এটা আমার সেলফ টাইম, আর এখন তো আমার বন্ধু আমার সাথে আছে, স্নেক। আমরা দুজন টেস্ট করবো যে কার মধ্যে বেশি বিষ আছে। নম্রতা আমার মধ্যে যে বিষটা মিশিয়েছে সেটা বেশি বিষাক্ত, নাকি এর মধ্যে যে ইনবিল বিষটা আছে সেটা বেশি বিষ? তুমি যাও। তুমি ওর বিষ দেখতে চাইছো তাই তো? ঠিক আছে, আমিও দেখতে চাই। হিয়া, আমি বলছি তো তুমি যাও। হিয়া, হিয়া কি করছো? মাথা খারাপ হয়ে গিয়েছিল? তোমার কিছু হয়ে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত তখন? আরে এই তো কারোর বিয়ের কোণে রে, দেখ গোটা গায়ে কত গয়না পড়ে আছে। ধুস, কনে এখন বনে? আরে বর না থাকলে আমি হচ্ছি বর। Somebody help! চাচা, Please stop! যত চেঁচানোর ইচ্ছা আছে চাচা, কেউ আসবে না এত রাতে এখানে। সরে যাও, কাছে আসার চেষ্টা করবে না। আরে তোর বর কোথাও চলে গেছে তো কি হয়েছে? আমরা আছি তো। আয়। দূরে থাকো, আমার থেকে দূরে থাকো। বর যদি কনের কাছে না যায় তাহলে ফুলসজ্জা হবে কি করে? একদম কাছে আসার চেষ্টা করবে না তোমরা। খোল এটা। দে, এক্ষুনি খুলে দে। আপনাদের জুয়েলারি চাই, আমি দিচ্ছি। আমার থেকে সরে যান, সরে যান। যা আছে সব খোল। খোল খোল, তাড়াতাড়ি খোল। এই নিন ধরুন। বাহ, বেশ বুদ্ধিমান মেয়ে তো তুই। মাল যায় যাক, সম্মান না গেলেই হলো। আপনারা দেখুন, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমাকে যেতে দিন। এই দাঁড়া, এটা খোল, খোল এটা। Will you marry me? ও আমাকে শেষ করে দিল হিয়া, কিছু অনুভবই করতে পারছি না। ও আমাকে শেষ করে দিল।
জানি না কেন করলো আমার সাথে এটা, কেন আমাকে এত বড় একটা শাস্তি দিল। আমি ওকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি হিয়া, নিজের গোটা জীবনটা ওকে দিয়ে দিয়েছিলাম ভালোবেসে, আর ও আমার সবটা নিয়ে পালিয়ে গেল। আমারও একটা হৃদয় আছে, কিন্তু স্পন্দন অনুভব করতে পারছি না। মনে হচ্ছে যেন জীবনটাই যেন শেষ হয়ে গেল। খুব খারাপ করলো এটা আমার সাথে। জানি না নম্রতা কেন করলো এইসব। তিনটে জীবন শেষ করে দিয়ে চলে গেল। শরীর থেকে জীবন বেরিয়ে গেলে কষ্ট হবে না, কিন্তু যদি মানুষ নিজের বাঁচার কারণটাই হারিয়ে ফেলে, তাহলে বাঁচবে কি করে? আমি কাকে বলবো? আমি নিজের মনের কথা কাকে বলবো? মা বুঝবেন আমি জানি, আর কেউ নেই। আমার সমস্যাটা আমি বুঝতে পারি, কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার। এখানে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না হিয়া। আমি বুঝতে পারছি না আমি কি করব। তোমাকে সহ্য করতে হবে। তোমার মাথায় যখনই নিজের ক্ষতি করার ভাবনা আসবে, তখন একবার শুধু রেণুকা আন্টির কথাটা ভেবে দেখো। কারণ যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আন্টি আর বাঁচবে না। নিজের কর্মের ফল তো সবাই পায়, তাই না হিয়া? নম্রতাও পাবে, ওর কর্মের ফলও পাবে। ওপরওয়ালা ক্ষমা করবে না ওকে, ও কষ্ট পাবে। ও যা আমার সাথে করেছে তা ওর সারা জীবন মনে থাকবে। গোল বলছি এটা না 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 না, এটা প্লিজ এটা না, কেন না? রিং চাই না তোমাদের? রিং চাই, রিং চাই। দেবো না রিং, দেবো না। সব দোষ আমার। এটা ওর শেষ চিহ্ন, শেষ চিহ্ন। তোমাদের দিয়ে দেবো, কখনো না।
মণ্ডপে ছেড়ে চলে এসেছি। ও শেষ হয়ে যাবে। আমি নিজের হাতে সবটা শেষ করে ফেলেছি। ঈশান, প্লিজ এসব বলো না। আমার সাথে ঠিক করে নি হিয়া। তুমি জানো কিন্তু যে তুমি এখনো নম্রতাকে খুব বাসি না। ভালোবাসো। আমি নম্রতাকে ভালোবাসি না, আমি নম্রতাকে একটুও ভালোবাসি না। যেদিন আমি আমার মনে শান্তি অনুভব করতে পারবো সেদিন বুঝবে ও ওর কর্মের ফল পাচ্ছে। যত শান্তি পাবো বুঝে নেবেও ততটাই কষ্ট পাচ্ছে। ও কখনো সুখী হতে পারবে না। পেছন থেকে যারা আঘাত করে তাদের কি বলে জানিস তো? জানিস তো কি বলে? শুনবি? দেখ তোর বন্ধুকে, একটা মেয়ের হাতে মার খাচ্ছে, তাও আবার সামনে থেকে। ওকে দেখে কিছু শেখ, শেখ ওকে দেখে। বুঝলি? তোর ওকে দেখে শেখা উচিত। আই এম সরি মা, আমি থাক বাবা, থাক। তুই কোথায় চলে গিয়েছিলি? আমি তো চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। বাবা, আজ মনে হচ্ছে ইন্টারন্যাশনাল পালানো প্রতিযোগিতা ছিল। প্রথমে নম্রতা পালালো, তারপর ঈশান পালালো, আর এদের পিছন পিছন হিয়া পালালো। আমি বলি কি, এখনই বলে ফেলো, আর কারোর পালানোর বাকি নেই তো? আরে চেরি মা, তুই কথা সম্পূর্ণ করিস কিন্তু নিয়ম অসম্পূর্ণ ছেড়ে দিস। নে তাড়াতাড়ি কর। চলো চলো, ঈশান, হিয়া, মল্লিকা, পিসিমা, বাবা, চলো চলো হ্যাঁ, চলো চল চলো চল, আয় এদিকে। আরে চল, শুরু কর। নাও শুরু করো। আরে খোঁজ খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। কি করছিস কি? আরে বাহ, নতুন বউ জিতে গেছে। নাও বলো কথা, আংটি তো বউ পেয়ে গেল। এই যে ঈশান, এবার সারা জীবন বউয়ের গোলামি করতে হবে তোকে। আরে এবার পড়িয়ে দাও। আরে ঈশান, হাতটা বাড়া। খুব ভালো যে ঈশান আবার ফিরে এসেছে। ও ঠিকই আছে। যদি এটা ঠিক হয় তাহলে ভুলটা কি গো? ওদের দুজনের ভেতরে কি চলছে? যতই লুকোনোর চেষ্টা করুক, আমরা সবাই সবটা বুঝতে পারছি। ব্যাস উপরবেলা যেন ওদেরকে সবসময় রক্ষা করেন।
চলো যাওয়া যাক। কেউ যদি এভাবে দেখে সেটা ঠিক হবে না। চলো চলো। তোমরা সবাই খুব ক্লান্ত, চলো এবার বিশ্রাম নেওয়া যাক। এসো মা। চলো। চেরি, তুমি হিয়াকে ঘরে নিয়ে যাও। চলো চলো। ঈশান, দেখ বাবা, একটা কথা খুব মন দিয়ে শোন। যা হয়েছে, যেভাবে হয়েছে, ব্যাস হয়ে গেছে। সেটা এখন না তুই বদলাতে পারবি না আমি। যদি তোর পছন্দ মতো হতো তাহলে তো কোনো কথাই নেই। এখন যখন হয়নি তাহলে এটা ওপরওয়ালার ইচ্ছে মনে করে অ্যাকসেপ্ট কর। আর এমনি তো বিয়ের পর প্রেমিকা স্ত্রী হয়ে যায়, আর এই পৃথিবীর সব স্ত্রী এক রকমের হয়, বোরিং। বাবা, নম্রতা হোক বা হিয়া, ফিলিং একই রকম পাবি। শুধু একটা কথা এখন মাথায় রাখ, তুই এখন হাজবেন্ড, আর হাজবেন্ড সে যে তার স্ত্রীকে নিজের বশে করে রাখে। বুঝতে পারছিস কি বলছি? ঈশান, দাদা আসলে বলতে চাইছেন যে যা ঘটে গেছে তা ভুলে যা, আর নতুন করে সব শুরু কর। যে স্মৃতিগুলো কষ্ট দেয় সেগুলোকে মন থেকে মুছে ফেলাই তো বুদ্ধিমানের কাজ, তাই না বাবা? देखना था मगर क्या दिखा, किस्मत में शायद ये ही था लिखा। Will you marry me? वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। टूटे हैं पंख रह गई उड़ारियां। হিয়া, বাড়িতে না কাজ হচ্ছে, বিয়ের জন্য বন্ধ ছিল, কাজ এখনো শেষ হয়নি। শোনো, তোমার নিজের পছন্দের কোনো পেন্ট করার থাকে তাহলে বলে দিও, বাবা করিয়ে দেবেন। এই নিয়মগুলো তো তুমি জানোই। আই মিন, তোমার সেকেন্ড ম্যারেজ এটা। আরে এভাবে কি দেখছো? তোমার তো আগে একটা বিয়ে হয়ে গেছে, তাই না? নম্রতার এক্স হাজবেন্ড মিস্টার অদিতের সাথে। ও মাই গড, তোমাদেরকে নিয়ে না একটা টেক্সট বুক বানানো উচিত, যাতে বাচ্চাদের জিজ্ঞেস করা যায় হিয়ার প্রথম হাজবেন্ড কে ছিল। আচ্ছা বাচ্চারা, এবার বলো তো যে মিস্টার অদিতের দ্বিতীয় ওয়াইফ কে? আচ্ছা বাচ্চারা, বলো তো যে হিয়া বিয়ের নিয়ম কতবার পালন করেছে? বোঝা গেল এবার? আমি দুধ খাই না, দুধে অ্যালার্জি আছে আমার। চলো হিয়া। আর একটা কথা, এখন আমরা সবাই এই বাড়িতে একসাথেই থাকবো, তাই একটা কথা আমি সোজাসুজি বলতে চাই, আমার দুধেও অ্যালার্জি আছে, আর তাদের প্রতিও আছে যারা অন্যের ব্যাপারে নাক গলায়। আর যেন না হয়। ওর দুধে অ্যালার্জি আছে চেরি। শাট আপ। আর কিছু শুনতে পেলে না যে ও আর কি কি কথা শোনালো? আরে হ্যাঁ, ও বলছিল তুমি ওর লাইফে নাক গলাচ্ছ, এক্ষুনি ওর ঠ্যাং ভেঙে আসছি।
আমিও শুনেছি। ঈশান, বিয়ের পর এই ঘরে তুই আর নম্রতা থাকবি। আমি তো দাদাকে বলে দিয়েছি বাড়ির এই সবচেয়ে বড় রুমে নতুন বর বউ থাকবে, ঠিক আছে তো? কি আমার প্রাণ পাখি, যখন তুই এখানে পা রাখবি তোর মনে হবে এগুলো ফিল্মি। তাতে কি, আমি আছি তো, তোর প্রিন্স চার্মিং। তুই প্রথমবারই বাড়িতে পা রাখবি, আমাদের এই ঘরে পা রাখবি, তখন দেখবি আমাদের ফুলসজ্জাকেও আমি ফিল্মি বানিয়ে দেবো।